আচ্ছা, স্ক্রিনটা আসছে। হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আজকে স্টার্ট করছি। আজকে করব খুবই ইম্পর্টেন্ট টপিক, অপারেটরস কাদেরকে বলে কোয়ান্টাম মেকানিক্সে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট পার্ট এইখান থেকে স্টার্ট হচ্ছে, এগুলোকে ভালো করে করবে। সবার আগে তোমাদের একটা জিনিস বলি যে আমরা নর্মালি দুখানা মেকানিক্স ধরা হয়, একটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স, যেটাকে আমরা আমাদের চারপাশের যত নিয়মগুলোকে আমরা মানতে পারি, নর্মাল যেটাকে দেখি সেগুলো হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স, যেটা তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে মেকানিক্সে। নিউটনের সূত্র হোক বা ওই নিউটনের সূত্র থেকে নানা ধরনের কিছু বার করা, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা, ওইগুলো ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যে পড়ছিল। ঠিক আছে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স একটা আলাদা ব্রাঞ্চ অফ মেকানিক্স তৈরি হচ্ছে। তো এক্ষেত্রে ক্লাসিক্যাল মেকানিক্সে কি হয়, কিছু জিনিস আছে, কিছু কোয়ান্টিটি আছে, কিছু রাশিমালা আছে, যেগুলোকে আমরা নির্ণয় করতে পারি। কোনো একটা বস্তুর কিছু রাশিমালা আমরা নির্ণয় করতে পারি, কিছু কোয়ান্টিটিস নির্ণয় করতে পারি, যেমন ভরবেগ মোমেন্টাম, কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি, ভেলোসিটি বেগ, তার কোথায় অবস্থান পজিশন, এই জিনিসগুলোকে আমরা নির্ণয় করতে পারি। এইগুলোকে বলা হয় অবজারভেবলস। কিন্তু যখন কোয়ান্টাম মেকানিক্সে আসি, সেই অবজারভেবল গুলোকেই অপারেটার্স এর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আর অপারেটার্স গুলো কি হয় তোমরা দেখবে কোয়ান্টাম মেকানিক্সে আমরা করছি কি, কিছু পার্টিকুলার ওয়েভ ফাংশন ধরেছি, এই অপারেটর গুলো এই ওয়েভ ফাংশনের উপর অপারেট করবে, করে ওয়েভ ফাংশনটাকে চেঞ্জ করে দেবে, কোনো না কোনো ভাবে চেঞ্জ করে দেবে। তো চলো ডেফিনেশনটা লেখো, অপারেটার্স বলতে কি বুঝি। আচ্ছা, দ্য physical quantities that can be measured in classical mechanics physical quantities that can be measured in classical mechanics in classical mechanics যারা কেমন, লাইক পজিশন, যেটা হচ্ছে কোনো অবস্থান বোঝাচ্ছে কোনো কণার পজিশন, আর কি ভেলোসিটি বেগ, ভেলোসিটি মোমেন্টাম ভরবেগ, মোমেন্টাম কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জিটাই লিখি শুধু, কাইনেটিক এনার্জি etc. are called observables. Observables, খেয়াল রাখবে অবজারভেবলস কাকে বলবো, অবজারভেবলস বলবো সেই কোয়ান্টিটিস গুলোকে, যেগুলোকে মেজার করা যেতে পারে, যেগুলোকে তুমি পরিমাপ করতে পারো, ওই কোয়ান্টিটিস গুলোকে আমরা বলবো অবজারভেবলস। ঠিক আছে, আর এই অবজারভেবলস গুলোই কি হয়ে যাচ্ছে কোয়ান্টাম মেকানিক্সে অপারেটরস হয়ে যাচ্ছে। ইন these observables are represented by operators in quantum mechanics, operators in quantum mechanics। তাহলে এই অবজারভেবলস গুলোই আমার কোয়ান্টাম মেকানিক্সে কি হয়ে যাচ্ছে, অপারেটরস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অপারেটর কি করছে, an operator acts on the wave function and changes it to another wave function, an operator acts on a wave function and wave function acts on a wave function
and changes it to another wave function. ঠিক আছে, এই চেঞ্জ যে সম্পূর্ণ চেঞ্জ হচ্ছে তা নয়, হয়তো সেটার সাথে কিছু একটা গুণ হয়ে যাচ্ছে, এরকম একটা কেস হতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা এটাকে সিগনিফাই করব আলফা ক্যাপ। এইটা হচ্ছে ধরো একটা ওয়েভ ফাংশন সাই ওয়ান, ফাংশন অফ এক্স এন্ড টি। এটার ওপর তুমি যখন অপারেটরটা অপারেট করলে সেটা হয়ে গেল আমার সাই টু, which is also function of x and t. তো এক্ষেত্রে যে আলফা ক্যাপ, হেয়ার আলফা ক্যাপ ইজ দ্য অপারেটর, হেয়ার আলফা ক্যাপ এটাকে বলবো is the operator which operates on psi 1, অপারেট করছে, operates on psi 1 wave function and changes it to psi wave function হবে, sorry, wave function and changes it to psi 2 and changes it to psi 2, মানে যখন psi 1 এর উপর আলফা ওয়েভ আলফা ক্যাপ অপারেটর, ক্যাপ সাইনটা সবসময় একটা অপারেটরকে ডিনোট করবে, ঠিক আছে। the operator is denoted by the cap sign, আর যেটা যখন একটা ওয়েভ ফাংশনের উপর অপারেট করবে সেটাকে চেঞ্জ করে দেবে, যেমন সাই 1 এর উপর অপারেট করে কি হচ্ছে সেটাকে দেখো সাই 2 তে কনভার্ট করে দিচ্ছে, ঠিক আছে। the operator is denoted by the cap sign, বা যে কোনো অপারেটর, দা অপারেটর বলবো না, এ অপারেটর বলবো, এ অপারেটর ইজ ডিনোটেড বাই দ্য ক্যাপ সাইন, বা অ্যান অপারেটর, সরি, অ্যান অপারেটর ইজ ডিনোটেড, কি করে বুঝবে যে কোনো জিনিসটা অপারেটরকে বোঝাচ্ছে, ডিনোটেড বাই আ ক্যাপ সাইন, is denoted by a ক্যাপ সাইন। এই যে এরা খুব একটা মাথার উপর থাকবে, এই সাইনটা দেখলে বুঝবে যে ওটা একটা অপারেটরকে ডিনোট করছে, ঠিক আছে। এবার কিছু কিছু ইম্পর্টেন্ট অপারেটরস যেগুলো আমরা ইউজ করব, খুবই এগুলোকে মুখস্থ রাখবে, সাম ইম্পর্টেন্ট অপারেটরস, একদম মুখস্থ, একদম জলের মতো মুখস্থ থাকা চাই, সাম ইম্পর্টেন্ট অপারেটরস used in quantum mechanics. এইগুলোকে একদম মানে একদম মুখস্থ, জলের মতো মুখস্থ করবেন, সব মেমোরাইজ করতে হবে, যা যা লিখিয়ে দেবো এখানটায়, যে যে অপারেটর গুলো লিখিয়ে দেবো সব যেন জলের মতো মুখস্থ থাকে, মেমোরাইজ করবে সবগুলোকে, জলের মতো মুখস্থ থাকা দরকার, কারণ তোমাদের এটা জায়গায় জায়গায়, এটা যদি না মাথায় থাকে তাহলে এরপরে কোনো কিছু করতে পারবে না, কোনো অঙ্ক কিচ্ছু বেরোবে না, এইটাকে তোমাদেরকে একদম ভালো করে মাথায় রাখতে হবে। কি কি, চলো ভাগ করে করাই দুটো পার্টসকে। অপারেটর গুলো কাকে বলি, অপারেটর, অপারেটর থাকছে, তার সিম্বল থাকছে, আর প্রত্যেক অপারেটরের একটা এক্সপ্রেশন থাকছে। আচ্ছা, সিম্বলটাকে একটু দূরে করে দিই কারণ সিম্বলটা বেশি জায়গা খাবে না। অপারেটর সিম্বল, অপারেটর সিম্বল আর এক্সপ্রেশন, ঠিক আছে। নাম্বার ওয়ান, প্রথম অপারেটর হচ্ছে পজিশন অপারেটর,
পজিশন অপারেটর, অপারেটর এটাকে আমি ধরছি অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং এক্স অ্যাক্সিস ধরে নিলাম। সিম্বল হচ্ছে এক্স ক্যাপ। আর এক্সপ্রেশন কি হবে, খেয়াল, এটা এক্সপ্রেশনটা আমি এইভাবে লিখবো যে যখন অপারেটরটা কোনো একটা ওয়েভ ফাংশন সাই এর উপর অপারেট করবে তখন কি হবে, যখন তুমি এক্স ক্যাপকে সাই এর উপর অপারেট করবে তুমি এক্স সাই পাবে, খেয়াল রাখবে, যখন তুমি এক্স ক্যাপকে সাই এর উপর অপারেট করবে তুমি এক্স সাই পাবে, জাস্ট এক্সটা সাই এর সাথে গুণ হয়ে যাবে। একই রকম ভাবে পজিশন ভেক্টর অ্যালং দ্যাট তরিকা কি হচ্ছে, একই রকম ভাবে পজিশন ভেক্টর যখন তুমি অ্যালং ওয়াই অ্যাক্সিস বার করবে, পজিশন অ্যালং ওয়াই অ্যাক্সিস, পজিশন অপারেটর অ্যালং ওয়াই অ্যাক্সিস বার করবে, অ্যালং ওয়াই অ্যাক্সিস, সেটাকে সিম্বল কি হয়ে যাবে তাহলে ওয়াই ক্যাপ হয়ে যাবে। আর ওয়াই ক্যাপ যখন তুমি সাই এর উপর অপারেট করবে, তুমি কিভাবে, সাই হচ্ছে ওয়েভ ফাংশন, অপারেটর ওয়াই ক্যাপটা অপারেট করছে, তুমি ওয়াই সাই পাবে, ওয়াই ইনটু সাই। বুঝতে পারলে? তো এইটা হচ্ছে সিম্পল অপারেটরের কেস। তাহলে অবভিয়াসলি বুঝতেই পারছো যে যদি জেড অপারেটর, জেড অ্যাক্সিস পজিশন অপারেটর থাকে তাহলে কি হবে, জেড ক্যাপ হয়ে যাবে। ঠিক আছে, নরমালি এক্স ক্যাপটা ইউজ হয়, নরমালি এক্স ক্যাপটা ইউজ হয়, এটাই খেয়াল রাখবে, জাস্ট ওয়াই ক্যাপটা বুঝিয়ে দিলাম যে কি হবে এটা। সেকেন্ড টাইপের অপারেটর খুবই ইম্পর্টেন্ট অপারেটর, সেটা হচ্ছে মোমেন্টাম অপারেটর, ভেরি ইম্পর্টেন্ট অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স, মোমেন্টাম অপারেটর। এই মোমেন্টাম অপারেটরও দুটো হবে, অ্যালং এক্স হবে, অ্যালং ওয়াই হবে, অ্যালং জেড হবে, মানে তিনটে হবে অ্যাকচুয়ালি। অ্যালং এক্স অ্যাক্সিস আপাতত ধরছি। মোমেন্টাম অপারেটরকে রিপ্রেজেন্ট করা হয় পি সাবস্ক্রিপ্ট এক্স, যদি তুমি এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্টাম অপারেটর নাও তাহলে তার সিম্বল হবে পি সাবস্ক্রিপ্ট এক্স। আর তার এক্সপ্রেশনটা খুবই ইম্পর্টেন্ট, মুখস্থ একদম জলের মতো মুখস্থ থাকা দরকার। পি ক্যাপ যখন তুমি সাই এর উপর অপারেট করবে তুমি পাবে মাইনাস আই এইচ কাট ডেল সাই ডেল এক্স, দিস ইজ দ্য অপারেটর। ডেল সাই যখন তুমি মোমেন্টাম অপারেটরকে সাই ওয়েভ ফাংশনের উপর অপারেট করবে তোমার হয়ে যাবে মাইনাস আই এইচ কাট ডেল সাই ডেল এক্স। এখানটায় হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ অফ সাই উইথ রেসপেক্ট টু এক্স হচ্ছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, হোয়াট ইজ মোমেন্টাম অপারেটর পি এক্স, মোমেন্টাম অপারেটর যেটা পি এক্স আছে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখে রাখো, পি এক্স শুধু অপারেটর, সাইটা বাদ দিয়ে যদি ধরি, পি এক্স এর ফর্মুলা, পি এক্স অপারেটর ইকুয়ালস টু, মনে রাখবে, মাইনাস আই এইচ কাট ডেল ডেল এক্স, মাইনাস আই এইচ কাট ডেল ডেল এক্স, এটা হচ্ছে মোমেন্টাম অপারেটরের ফর্মুলা, মোমেন্টাম অপারেটরের ফর্মুলা, জলের মতো মুখস্থ থাকা দরকার। এইটা হচ্ছে মোমেন্টাম অপারেটরের ফর্মুলা। অনেক জায়গায় এরপর প্রায় এরপর সব জায়গায় তোমার এই মোমেন্টাম অপারেটর কোথাও না কোথাও ব্যবহার হবে যখনই তোমরা কোয়ান্টামের কোনো অ্যাপ্লিকেশন করবে। থার্ড অপারেটর মোমেন্টাম হলো, আচ্ছা তাহলে মোমেন্টাম অ্যালং ওয়াই অ্যাক্সিসটাও দেখিয়ে দিই, বোঝাই যাচ্ছে, তাও একবার দেখিয়ে দিই, মোমেন্টাম অপারেটর অ্যালং ওয়াই অ্যাক্সিস। এটাকে অবভিয়াসলি, এটা আগেরটা px ছিল, এটাকে আমি py দিয়ে রিপ্রেজেন্ট করব, py ক্যাপ। আর py ক্যাপ আমার কি হয়ে যাবে, অবভিয়াসলি py ক্যাপ সাই, যদি সাই এর উপর অপারেট করো সেটা আমার হয়ে যাবে মাইনাস আই এইচ কাট, মাইনাস আই এইচ কাট, এর ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, ডেল সাই ডেল ওয়াই হয়ে যাবে, এটা ওয়াই এর রেসপেক্টে তোমার ডেরিভেটিভ হবে। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে, অপারেটর px আর py, মোমেন্টাম অপারেটর খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আসছে কাইনেটিক এনার্জি অপারেটর। এরপরে দুটো অপারেটর আছে সেগুলো ইম্পর্টেন্ট, কাইনেটিক এনার্জি অপারেটর। আগেরটা একটু দেখি। হ্যাঁ, কোনটা, এটা না দেখেন, হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, কাইনেটিক এনার্জি অপারেটর পরেরটা, এই আমি সেই অপারেটর গুলোই করাচ্ছি এই মোমেন্টে যে অপারেটর গুলো সব থেকে বেশি ইউজ হবে। কাইনেটিক এনার্জি অপারেটরও খুব ইউজ হবে কোয়ান্টাম মেকানিক্সে, কাইনেটিক এনার্জি অপারেটর। অপারেটর এটাকে আমি দুটো ভাবে করব, একটা ওয়ান ডাইমেনশন করব আর একটা থ্রি ডাইমেনশন করব। একটা হচ্ছে ইন ওয়ান ডাইমেনশন, ইন ওয়ান ডাইমেনশন,
এটাকে নর্মালি টি ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটাকে নর্মালি টি ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় কাইনেটিক এনার্জি অপারেটর। আর এটার এক্সপ্রেশন কি হচ্ছে, টি ক্যাপের ওপর যখন তুমি সাইকে, আচ্ছা এক কাজ করি এখানটায় ওয়ান ডাইমেনশন না করে এটা আমি একবারে এক্সপ্রেশনেই লিখি, কারণ অপারেটরটা তো সেমই থাকে। যখন তুমি এটাকে টি ক্যাপটাকে অ্যাপ্লাই করছো সাই এর ওপর, তুমি কি পাচ্ছ, এই জিনিসটা পাবে, খেয়াল করে দেখো, মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m d2 psi dx2 d2 psi dx2। এটা হচ্ছে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, তাহলে টি অপারেটরটা কি, টি অপারেটরটা হচ্ছে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m d2 dx2। এই জিনিসটা হচ্ছে আমার টি অপারেটরকে রিপ্রেজেন্ট করছে ইন ওয়ান ডাইমেনশন, এইটা রিপ্রেজেন্ট করছে ইন ওয়ান ডাইমেনশন। আর টি ক্যাপ যেটা আছে সেটা আমার কি হয়ে যাবে, ইন থ্রি ডাইমেনশন ইকুয়ালস টু মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m। এটা হচ্ছে ল্যাপ্লাসিয়ান সাই, ল্যাপ্লাসিয়ান হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে ইন থ্রি ডাইমেনশন। এটা হয়ে যাচ্ছে থ্রি ডাইমেনশনের ফর্মুলা। ওয়ান ডাইমেনশনের এটা ফর্মুলা মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m। খেয়াল করে দেখো সোডিঞ্জার ইকুয়েশন যখন করিয়েছিলাম, সোডিঞ্জার ইকুয়েশন টাইম ইন্ডিপেন্ডেন্ট, স্টার্টিং পার্টটা এটাকে রিপ্রেজেন্ট করছে কাইনেটিক এনার্জিকে, কাইনেটিক এনার্জি অপারেটর। এই দুটো ফর্মুলাকেও মাথায় রাখবে। আচ্ছা ওয়ান ডাইমেনশনটা নিতে হবে, in one dimension and this is in three dimension। ফর্মুলাগুলো মুখস্থ রাখবে, ঠিক আছে। কাইনেটিক এনার্জি অপারেটরের পর যে নেক্সট অপারেটর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অপারেটর। নাম্বার 6, 5 হয়ে গেছে, নাম্বার 6 পোটেনশিয়াল এনার্জি অপারেটর। এটাকে ভি ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ভি ক্যাপ। আর এটাও সিম্পল পজিশন অপারেটর মতো, যখন তুমি সাই এর উপর অপারেট করছো জাস্ট ভি, ভি ফাংশন অফ এক্স ধরো সাই, এই জিনিসটা জাস্ট ঠিক যেমন ভাবে তোমার এক্স এর সাথে হচ্ছিল, ভি ক্যাপের সাথে যখন এক্স ক্যাপকে তুমি সাই এর উপর অপারেট করছিলে, তুমি এক্সটাকেই ফেরত পাচ্ছিলে, সামনে এক্স তারপর সাই, জাস্ট এক্সটা গুণ হয়ে যাচ্ছিল। এক্ষেত্রেও সেম হচ্ছে, পোটেনশিয়াল এনার্জিকে যখন তুমি সাই এর সাথে গুণ করছো, ভি এক্স টার্মটা সাই এর সাথে জাস্ট গুণ হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি অপারেটর, সিম্পল ছিল। আর আরেকটা আছে এনার্জি অপারেটর। নাম্বার কত হলো এটা, 6 হলো, 7 এনার্জি অপারেটর। এটা হচ্ছে নর্মালি ই ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট হবে। ই ক্যাপ যেটা আছে এনার্জি অপারেটর, ই ক্যাপ সাই, এটা হচ্ছে আমার সোডিন টাইম ইন্ডিপেন্ডেন্ট সোডিঞ্জার ইকুয়েশনের প্রথম পার্টটা দেবে, এখান থেকে ক্যাপিটাল সাই দিচ্ছি, ইকুয়ালস টু আই এইচ কাট ডেল, ডেল সাই ডেল টি, ডেল সাই ডেল টি। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, ই ক্যাপ যেটা সেটা আমার হচ্ছে আই এইচ কাট ডেল ডেল টি। এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট সোডিঞ্জার ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডের পার্টটা, যেটা হচ্ছে আমার এনার্জি অপারেটরকে আমি বলছি আমি। অ্যান্ড লাস্ট ভেরি ইম্পর্টেন্ট অপারেটর মুখস্থ রাখবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর। এটা আমার 7 নম্বর গেল, 8 নম্বর অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর। আচ্ছা নিচে লিখি মোমেন্টামটা, অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর। এটাও অনেক রকম অ্যাক্সিস বরাবর হবে, আমি আপাতত প্রথমটা ধরছি অ্যালং এক্স অ্যাক্সিস। এটাকে রিপ্রেজেন্ট করব হচ্ছে ক্যাপিটাল এল, সাবস্ক্রিপ্টে এক্স দেব,
ক্যাপ দেব। এটা হচ্ছে তার অপারেটর ফর্ম সিম্বল। আর এটার এক্সপ্রেশন কি হবে, ভেরি ইম্পর্টেন্ট, এটাকে একটুখানি সাইডে থেকে লিখছি। এলএক্স ক্যাপকে যখন তুমি অ্যাপ্লাই করবে সাই এর ওপর, তখন তুমি এই জিনিসটা পাবে, দেখে রাখো। ইকুয়ালস টু, নিচে লিখছি, সামনে মাইনাস আইএইচ কার্ড বেরিয়ে আসবে, মাইনাস আইএইচ কার্ড বেরিয়ে আসবে। এখানটায় হবে, দেখো এই ফর্মুলাটা দেখে রাখো, মুখস্থ রাখবে, ওয়াই ডেল সাই ডেল জেড মাইনাস জেড ডেল সাই ডেল ওয়াই। এইটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর যখন এক্স অ্যাক্সিস বরাবর নিচ্ছ তখন। খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, আগের বার এখান থেকে প্রশ্ন এসেছিল, তো এটাকে দেখবে। মাইনাস আইএইচ কাট সাই ডেল সাই ওয়াই ডেল সাই ডেল জেড মাইনাস জেড ডেল সাই ডেল ওয়াই, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। এবার তুমি তাহলে একটুখানি ভেবে বলতে পারবে যে যদি আমি ওয়াই অ্যাক্সিস বরাবর নিই, এটা 8 নম্বর ছিল, এটা 9 নম্বর ধরো, অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালং ওয়াই অ্যাক্সিস কি হবে? অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর অ্যালং ওয়াই অ্যাক্সিস, অপারেটর অ্যালং ওয়াই অ্যাক্সিস। কেউ ভেবে বলতে পারবে কি হবে? এটা অবভিয়াসলি এটা রিপ্রেজেন্টেশন হবে এল ওয়াই, উপরে ক্যাপ দিয়ে দেবো, এল ওয়াই ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। আর এর এক্সপ্রেশনটা কি হতে পারে? এল ওয়াই ক্যাপকে তুমি যখন সাই এর ওপর করবে, তুমি এইখানটা দেখো, এই জিনিসটা যেটা আছে এইটাকে লিখবে তুমি এইভাবে চেঞ্জ করো। এক্স যেটা আছে, এক্সটাকে তুমি এই জেড এর জায়গায় নিয়ে আসো, ওয়াইটাকে এক্স এর জায়গায় নিয়ে আসো, আর এই জেডটাকে তুমি ওয়াই এর জায়গায় নিয়ে আসো, মানে একটা সাইক্লিক রাউন্ড। প্রথমটার সাথে একটা সাইক্লিক রাউন্ড করো। ওয়াই তুমি এল ওয়াই বার করছো, খেয়াল করো, তুমি এই ওয়াইটাকে এক্স এর জায়গায় নিয়ে এসেছো, তখন তুমি মনে করো যে এই এক্সটা কোথায় চলে যাবে, এই জেড এর জায়গায় চলে যাবে, আর জেডটা ধাক্কা খেয়ে ওয়াই এর জায়গায় চলে আসবে। তাহলে তুমি এই ফার্স্ট টার্মটা যদি পেয়ে যাও, পরের টার্মটা জাস্ট উল্টে যাবে। মানে এটা কি হচ্ছে দেখো, এটা হয়ে যাবে মাইনাস আই এইচ কাট, তো নেবেই মাইনাস আই এইচ কাট। তারপরের টার্মটা দেখো কি লিখছো, ওয়াইটা যেটা বললাম এখানে চলে এসেছে, এক্সটা চলে এসেছে জেড এর জায়গায়, জেডটা চলে এসেছে ওয়াই এর জায়গায়, জাস্ট একটা সাইকেল ঘুরেছে। তাহলে আমার এখানটায় এসে যাবে জেড ডেল ওয়াই ডেল এক্স ডেল সাই ডেল এক্স। এই টার্মটা তুমি যেমনি পেয়ে গেলে, এবার তুমি কি করবে, এখানটায় মাইনাস, এখানটায় জাস্ট এই দুজন পরে দুজনকে চেঞ্জ করে দেবে, এক্স জেড হয়ে যাবে, এক্স ডেল ওয়াই ডেল জেড। বুঝতে পারলে কিনা বলো, এইটা বুঝতে পারলে কিনা বলো আমাকে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে আমাকে একটুখানি দেখে বলো তো এটা, যে সিমিলারলি এল জেডটা কি হবে? মাইনাস আই এইচ কাট মাইনাস আই এইচ কাট, একটা রাউন্ড হলো, এক্স ডেল সাই ডেল ওয়াই, এইটা রাউন্ড হচ্ছে, জেডটা ওয়াই এর জায়গায় গেল, ওয়াইটা এক্স এর জায়গায় গেল, এক্সটা জেড এর জায়গায় গেল। তাহলে এই জিনিসটা হবে কিনা বলো। হ্যাঁ, আর তারপরে এক্স আর ওয়াই কে ইন্টারচেঞ্জ করে দাও, ওয়াই ডেল সাই ডেল এক্স। মাথায় থাকবে তো? অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর খুবই ইম্পর্টেন্ট অপারেটর, এটা খুবই ইউজ হয়। এটাকে একটু সাইড করে লিখবো, একদম ধারে হয়ে গেছে, তাহলে একটু সাইড করে দিই, বুঝতে সুবিধা হবে। ইকুয়ালস টু আই এইচ কাট, এটা কি করছিলাম, ওয়াই ছিল তো, তাহলে এখানটায় আমার এসে যাচ্ছে ওয়াই, এক্সটা পেছনে গেছে, জেড আগে আসবে, জেড ডেল সাই ডেল এক্স। আই এর আগে একটা মাইনাস হবে না? হ্যাঁ মাইনাস হবে, ইয়েস, মাইনাস মাইনাস, এখানটা হবে এক্স ডেল সাই ডেল ওয়াই, ডেল সাই ডেল জেড, সরি, ডেল এক্স ডেল সাই ডেল জেড, এক্স ডেল সাই ডেল জেড। ঠিক আছে, তো এইটা খেয়াল রাখবে, এই দুটো ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, অপারেটরস ইন কোয়ান্টাম মেকানিক্স আর লিনিয়ার। Operators in quantum mechanics
in quantum mechanics are linear. Are linear operators. একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে অপারেটর যেগুলো আছে কোয়ান্টাম মেকানিক্সে তারা লিনিয়ার অপারেটরস হয়। লিনিয়ার অপারেটর মিন্স দে স্যাটিসফাই দ্য ফলোইং ইকুয়েশন। লিনিয়ার অপারেটর means they satisfy the following conditions. They satisfy the following conditions. কি কি কন্ডিশন স্যাটিসফাই করছে? নাম্বার 1, তোমার ধরো একটা কোনো অপারেটর আছে আলফা, তুমি যদি এই আলফা অপারেটরকে তুমি দুটো ওয়েভ ফাংশন সাই ওয়ান আর সাই টুর সাথে একসাথে তুমি অপারেট করো, তাহলে তুমি কি পাবে? আলফা সাই ওয়ান পাবে প্লাস আলফা সাই টু পাবে, আলফা ক্যাপ সাই টু, এইভাবে অপারেট হয়ে যাবে। এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। আর সেকেন্ড কন্ডিশন কি আছে? যদি তুমি আলফাকে একটা অপারেটরের উপর অপারেট করো যার সাথে একটা কনস্ট্যান্ট টার্ম গুণ আছে, আলফা ক্যাপ ইনটু অপারেট করছে সি সাই ওয়ান এর উপর, যেখানে সি একটা কনস্ট্যান্ট, তাহলে সিটা অপারেটরের বাইরে চলে যাবে, তাহলে সি আলফা ক্যাপ সাই ওয়ান। তো where c is a constant. তো লিনিয়ার অপারেটর কাদেরকে বলে? লিনিয়ার অপারেটর বলে যারা এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করবে। খেয়াল রাখবে, লিনিয়ার অপারেটর হচ্ছে যারা এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করবে তারাই হচ্ছে লিনিয়ার অপারেটর। আর কোয়ান্টাম মেকানিক্সে যত অপারেটর আছে সকলেই লিনিয়ার অপারেটর। খেয়াল রাখবে, কোয়ান্টাম মেকানিক্সে যত অপারেটর আছে সবাই লিনিয়ার অপারেটর। আর কারা লিনিয়ার অপারেটর? যারা এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করবে। যদি পরীক্ষায় আসে হোয়াট ডু মিন বাই লিনিয়ার অপারেটরস, তাহলে লিখবে অপারেটরস হুইচ স্যাটিসফাই দিস টু ইকুয়েশনস আর লিনিয়ার অপারেটরস। লিনিয়ার অপারেটরস মিন দে স্যাটিসফাই দ্য ফলোইং কন্ডিশন, এটাও লিখে দিতে পারো। ঠিক আছে তো? এই অবধি ক্লিয়ার? হ্যাঁ দাদা বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট, expectation value, another important properties in quantum mechanics. Expectation values or average values. Expectation values or average values. তোমাদের খুবই ইম্পর্টেন্ট টপিক কোয়ান্টাম মেকানিক্সে, এইটা তোমাদেরকে এক্সপেকটেশন ভ্যালু বার করতে দেবে। এখান থেকে যা পড়াচ্ছি, অপারেটর বলো, এক্সপেকটেশন ভ্যালু বলো, সবই ইম্পর্টেন্ট। অপারেটরটাও ইম্পর্টেন্ট টপিক। এইখান থেকে তোমাদের প্রশ্ন আসার চান্স খুব স্ট্রং আছে। এক্সপেকটেশন ভ্যালু আর অ্যাভারেজ ভ্যালু কাদেরকে বলা হয়? এক্সপেকটেশন ভ্যালুস। আচ্ছা, এই ডেফিনেশনটা মাথায় রাখবে। The expectation value of a quantum mechanical operator alpha, the expectation value of a quantum mechanical operator alpha cap is given by কিভাবে দেওয়া হয়? ফর্মুলাটা খেয়াল রাখবে। আলফা ক্যাপের এক্সপেকটেশন ভ্যালুকে এইভাবে লেখা হয়, দুখানা এই গ্রেটার দেন লেস দেন সাইনের ভেতরে, এটা একটা পার্টিকুলার টাইপের ব্র্যাকেট বলে, এই ব্র্যাকেটের ভেতরে তোমাকে আলফা ক্যাপটাকে বসাতে হবে। আলফা ক্যাপটা হচ্ছে একটা পার্টিকুলার অপারেটর। এই ওপরে আমি অনেকগুলো অপারেটর ডিসকাস করেছি, যে কোনো অপারেটর হতে পারে। তো সেরকম এখানে আমি অপারেটরটাকে আলফা ধরেছি। সেই আলফা অপারেটরকে যখন এক্সপেকটেশন ভ্যালু বার করবে, তাকে কি করবে? এরকম দুখানা মানে গ্রেটার দেন সাইন লেস দেন সাইনের মাঝখানে
এইটার ফর্মুলা হয়ে যাবে এই জিনিসটা, দিস ইজ ইকুয়ালস টু, ভেরি ইম্পর্টেন্ট, ইন্টিগ্রেশন সাই স্টার আলফা ক্যাপ সাই ডি টাউ বাই ইন্টিগ্রেশন সাই স্টার সাই ডি টাউ। এইটা হচ্ছে এক্সপেকটেশন ভ্যালুর ফর্মুলা, এইটা হচ্ছে আমার এক্সপেকটেশন ভ্যালুর ফর্মুলা। এইটাকে তোমাদের যদি ডেফিনেশন দেয় হোয়াট ডু মিন বাই এক্সপেকটেশন ভ্যালু, তাহলে এই জিনিসটা তোমাদের লিখতে হবে। এখানটায় ইন্টিগ্রেশনটা ওভার অল স্পেস নেওয়া হয়েছে, here the integration is taken over all space, here the integration is taken over entire space, over entire space। মানে সম্পূর্ণ ইউনিভার্সের ওপর নিয়ে নিয়েছে ইন্টিগ্রেশন, ঠিক আছে। আরেকটা জিনিস, ডি টাউ ইজ এ ভলিউম এলিমেন্ট। এই ডি টাউ যেটা, এটা আমরা আগেও বলেছি, ডি টাউ ইজ আ ভলিউম এলিমেন্ট, ভলিউমের টুকরো, এটা একটা ইজ আ ভলিউম এলিমেন্ট। ডি টাউটা ভলিউম কে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। এবার এখানটায় দুটো কেস আসছে, যদি তুমি এটাকে ওয়ান ডাইমেনশনে নাও তখন কি হবে, ইন ওয়ান ডাইমেনশন ইকুয়েশনটা কি হয়ে যাবে, ইন ওয়ান ডাইমেনশন, এটা উপরটা ছিল থ্রি ডাইমেনশন কেস, ইন ওয়ান ডাইমেনশন এক্সপেকটেশন ভ্যালু অফ আলফা কি হয়ে যাচ্ছে দেখে রাখো, এক্সপেকটেশন ভ্যালু অফ আলফা ক্যাপ দিতে হবে, সেটা হয়ে যাচ্ছে ইকুয়াল টু ওয়ান ডাইমেনশনে ইন্টিগ্রেশনটা হবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এবার সাই স্টার আলফা ক্যাপ সাই ডিএক্স হয়ে যাবে, যেহেতু ওয়ান ডাইমেনশন নিয়েছি অ্যালং এক্স অ্যাক্সিস দিচ্ছি, অ্যালং এক্স অ্যাক্সিস, ইন ওয়ান ডাইমেনশন অ্যালং এক্স অ্যাক্সিস, তখন আমার এটা এই জিনিস হয়ে যাবে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাই ক্যাপ সাই স্টার আলফা সাই সাই ডিএক্স বাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাই স্টার সাই ডিএক্স, সাই স্টার সাই ডিএক্স। এইটা হয়ে যাচ্ছে আমার ওয়ান ডাইমেনশনে ফর্মুলা, এটা হয়ে যাচ্ছে আমার ওয়ান ডাইমেনশনে ফর্মুলা। ছাড়ো, এটা মার্ক করছি না, এটা বুঝতেই পারছো। আচ্ছা, এখানে একটা কেস আছে, সেটা হচ্ছে যে যদি আমার সাইটা নর্মালাইজ হয় তাহলে কি হবে, ইফ সাই ইজ নর্মালাইজড ওয়েভ ফাংশন, আগের দিন নর্মালাইজেশন, লাস্ট ক্লাসে নর্মালাইজেশন করিয়েছিলাম, তো সাই যদি নর্মালাইজড ওয়েভ ফাংশন হয় তাহলে কি হবে বলো তো, একটা কোনো টার্ম আমার ওয়ান হয়ে যাবে, কোন টার্মটা বলতে পারো? নর্মালাইজেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক, ওখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, আগের বারও এসেছিল, তোমাদের দেখিয়েও দিয়েছি কি প্রশ্ন এসেছিল। নর্মালাইজেশন তোমাদের করতে দিতে পারে, তো কোন টার্মটা নর্মালাইজেশন করলে কোন টার্মটা ওয়ান হবে, এই দুটো উপরে আর নিচে দুটো টার্ম আছে, নর্মালাইজ হওয়া কি, নর্মালাইজেশনের ফর্মুলা এইটা, সেকেন্ড নিচের টার্মটা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাই স্টার সাই ডিএক্স, এই জিনিসটা ওয়ান হয়ে যাবে। দেন মাইনাস ইনফিনিটি ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাই স্টার সাই ডিএক্স, এই টার্মটা ইকুয়ালস টু ওয়ান হয়ে যাবে যদি আমার কখন, যদি আমার সাইটা নর্মালাইজড ওয়েভ ফাংশন হয় সেক্ষেত্রে। দেন আলফা ক্যাপ যেটা আছে, আলফা ক্যাপের এক্সপেকটেশন ভ্যালু আমার শুধু এই জিনিসটা হবে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাই স্টার আলফা ক্যাপ
সাই ডিএক্স, শুধু আমার এই ফর্মুলাটা হয়ে যাবে। কখন? যখন আমার সাইটা নর্মালাইজড হবে। যদি সাইটা নর্মালাইজড হয় তখন আলফা ক্যাপটা হয়ে যাবে এই ফর্মুলাটা, খেয়াল রাখবে। তো অনেক সময় বইতে এই ফর্মুলাটা দেওয়া থাকে, তো এটা দেওয়া থাকে কারণ আমার সাইটা নর্মালাইজড ওরা ধরে নেয়। না হলে অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে এই ফর্মুলাটা, খেয়াল রাখবে অ্যাকচুয়াল ফর্মুলাটা এই ফর্মুলা। চলো তোমাদের একটা আচ্ছা আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, নট টপিক, ইম্পর্টেন্ট পয়েন্ট, the expectation value, the expectation value value of an operator the expectation value of an operator in quantum mechanics, in quantum mechanics, খুবই ইম্পর্টেন্ট কথা, gives the value of the observable represented by the operator in classical mechanics. By the operator. এই কথাটার মানে কি? খুবই ইম্পর্টেন্ট কথা। ধরো তোমাকে আমি কি বলেছি যে অবজারভেবলস কাদেরকে বলা হয়? এমন কোনো কোয়ান্টিটি যেটাকে মেজার করা হয়। যেমন ধরো একটা মোমেন্টাম, আমি একটা এক্সাম্পল দিলাম যে মোমেন্টাম আছে, একটা পার্টিকুলার একটা ভরবেগ আছে। তো ভরবেগটাকে তোমরা ক্লাসিক্যাল মেকানিক্সে মেজার করতে পারো, পরিমাপ করতে পারো, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে সেটা পরিমাপ করার কোনো উপায় নেই। কারণ কোয়ান্টাম মেকানিক্সে তোমার কাছে কি থাকবে? মোমেন্টাম থাকবে না, মোমেন্টামের অপারেটর থাকবে, যেটা আমি আগে দেখিয়েছিলাম। মোমেন্টাম অপারেটর কটা ফর্মুলা দেখিয়েছিলাম। মোমেন্টাম অপারেটরটা ধরো কি, এই অপারেটরটা হচ্ছে মোমেন্টাম অপারেটর px, যেটা x অ্যাক্সিস বরাবর মোমেন্টাম, px ইকুয়ালস টু মাইনাস h কা ডেল সাই ডেল x। তো মোমেন্টাম অপারেটরের তুমি যদি এক্সপেকটেশন ভ্যালু বার করো, তাহলে তুমি পার্টিকেলটার মোমেন্টামটাকে বার করে দিতে পারছো। এটাই আমাকে এই লাস্ট লাইনটা বলছে, যে তুমি যদি মোমেন্টাম অপারেটরটার এক্সপেকটেশন ভ্যালু বার করে দিতে পারো, তাহলে তুমি কি পাচ্ছ? যে পার্টিকেলটার মানে রয়েছে তার তুমি মোমেন্টাম বার করতে পারবে। তো চলো কটা খুব সুন্দর এক্সাম্পল, আমি এই এক্সপেকটেশন ভ্যালু থেকে অঙ্ক আসে, কটা অঙ্ক করাই, তাহলে জিনিসটা তোমরা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। চলো কিছু অঙ্ক হোক। Question number 1, find the expectation value of momentum. Find the expectation value of momentum find the expectation value of momentum of a particle represented by the wave function psi equals to a e to the power I kx, a e to the power I kx। তোমাকে একটা পার্টিকেল বলে দিয়েছে, সেই পার্টিকেলটার ওয়েভ ফাংশনটা বলে দিয়েছে psi equals to a e to the power I kx। তোমাকে কি করতে হবে? এই পার্টিকেলটার জন্য মোমেন্টামের এক্সপেকটেশন ভ্যালু বার করতে হবে। তাহলে অবভিয়াসলি অ্যালং এক্স অ্যাক্সিস, কারণ এখানটা এক্স আছে, তাহলে আমাকে অবভিয়াসলি অ্যালং এক্স অ্যাক্সিস আছে বার করতে হবে। তাহলে চলো অঙ্কটা করা যাক। সবার আগে কি লিখবে? here psi equals to psi x, psi হচ্ছে ফাংশন অফ x, কারণ এখানটায় তুমি খেয়াল করে দেখো a e to the power I k x দেওয়া রয়েছে। যদি এখানে x এর জায়গায় y বা z থাকতো, তাহলে তোমাকে এখানে ফাংশন অফ z ধরতে হতো, তাহলে সেই অপারেটর নিতে হতো।
Thus we require to find momentum. We require to find momentum along x-axis. Momentum along x-axis. X-axis বরাবর আমাকে momentum বার করতে হবে। Momentum operator along x-axis কি হয়? Momentum operator along x-axis. py না 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 px along x-axis. হ্যাঁ px বলো কি হয়? px equals to minus i h কাট হ্যাঁ i h কাট del psi del আচ্ছা y সাই এখন দেব না, শুধু সাই বাদ দিয়ে ডেল ডেল এক্স, এটা হচ্ছে del x অপারেটরটা রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তাহলে এবার আমি কি করব, এক্সপেকটেশন ভ্যালু বার করব কার, অপারেটরটার, মানে px এর এক্সপেকটেশন ভ্যালু বার করব। দাস এক্সপেকটেশন ভ্যালু অফ px কি হবে, ইজ, এইভাবে আমি লিখবো, আগে অপারেটরটা ফর্মটা লিখবো, ইকুয়ালস টু ফর্মুলাটা এবার যে উপরে, আচ্ছা এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে আমার কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করব। এক্স অ্যাক্সিস বরাবর অ্যালং এক্স অ্যাক্সিস, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। এটা হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস ফর্মুলা। আরে উল্টে যাচ্ছে। এই ফর্মুলাটা অ্যালং এক্স অ্যাক্সিসের জন্য এটা আমরা ইউজ করব। কি হয়ে যাবে তাহলে, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাই স্টার, এখানটায় আমি পি, এখানে পি বসাবো, পি ক্যাপ বসাবো, সাই ডিএক্স বাই, নিচে লিখবো ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাই স্টার সাই ডিএক্স। এই জিনিসটা আমি নিচে বসালাম। এবার তাহলে কি হচ্ছে চলো দেখা যাক। এবার আমি সাই আর সাই স্টারের মানগুলো বসিয়ে দিই, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। আচ্ছা সাই স্টারটা কি হবে বলতে পারবে, সাই স্টারটা কি রিপ্রেজেন্ট করে, তোমরা এখানটা খেয়াল করে দেখো, সাই যদি আমার এস ই টু দি পাওয়ার আই কে এক্স হয়, সাই স্টারটা কি হবে, সাই স্টারটা হচ্ছে সাই এর কমপ্লেক্স কনজুগেট, নরমালাইজেশন করার দিন করিয়েছিলাম। এখানে এ স্টার হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স হয়ে যাবে, জাস্ট আই এর জায়গাগুলোতে তোমার মাইনাস চলে আসবে, আর সামনে যে এ আছে সেটাকে এ স্টার নিয়ে নিতে হবে। খেয়াল রাখবে সাই যদি এইরকম থাকে, সাই স্টারে কি করবে, যে ভ্যালুটা রয়েছে স্টার্টিং ভ্যালুটা কনস্ট্যান্টটা, সেটাকে স্টার করে দেবে, কারণ সেটা কমপ্লেক্স কোয়ান্টিটি হতে পারে আমরা জানি না। আর তারপরে যেখানে আই আছে সেখানে মাইনাস আই, আর মাইনাস আই থাকবে প্লাস আই, এই চেঞ্জটা করে দেবে। এটাকে বলা হয় সাই স্টারকে বলা হয় সাই এর কমপ্লেক্স কনজুগেট। এইভাবে তোমরা দুটো লিখে নিলে। তাহলে এবার বসাও এখানটায়, সাই স্টারের মানটা কি হয়ে যাচ্ছে, সাই স্টারের মানটা হয়ে যাচ্ছে এ স্টার ই টু দি পাওয়ার কি হচ্ছে মাইনাস আই কে এক্স, তারপর আমার এখানে মোমেন্টাম অপারেটরটা বসিয়ে দিই, চলো মাইনাস আই এইচ কাট ডেল ডেল এক্স, আর এখানটা আমার কি থাকবে এ ই টু দি পাওয়ার আই কে এক্স, সাই এর মান, আহা মাইনাস না প্লাস হবে এখানটা, এ ই টু দি পাওয়ার আই কে এক্স, লাস্টে ডিএক্স রয়েছে। নিচে কি হবে, নিচে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এ স্টার ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স, যেটা সাই স্টারের ভ্যালুটা বসালাম, তারপরে আমার এখানে কি করব, এ বসাবো, ই টু দি পাওয়ার আই কে এক্স বসিয়ে দেবো ডিএক্স। ঠিক আছে, এইটা হয়ে গেল আমার পরের ভ্যালুটা।
তাহলে চলো এটা পেয়ে গেলাম। তাহলে কি করব এবার? এবার তুমি করো কি, এই যে এই টার্মটা আছে এইটার আগে দেখো ডেল ডেল এক্স আছে, তাহলে এটাকে ডেল ডেল এক্স করলে তুমি কি পাবে একটু দেখো। মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এখানটায় আমি এ স্টার ই টু দি পাওয়ার আই কে এক্সটা যেমন ছিল লিখে দিলাম, এ স্টার ই টু দি পাওয়ার আই কে এক্স, যেহেতু এটা আমার অপারেটরের বাইরে আছে, এখানটায় মাইনাস আই এইচ কার্ডটা রাখলাম। এবার তুমি এখানে দেখো কি হচ্ছে, ডেল ডেল এক্স অফ, ডেল ডেল এক্স অফ তোমার এই জিনিসটা হয়ে যাচ্ছে এ স্টার ই টু দি পাওয়ার আই কে এক্স। বলো তো এইটার যদি তুমি ডেল ডেল এক্স করো তুমি কি পাবে? লাস্টে ডিএক্স। এইটা তুমি যদি ডেল ডেল এক্স করো কি পাবে একটু দেখে বলো, ইন্টিগ্রেশন করলে। আর নিচে কি হচ্ছে বলো তো, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, তুমি খেয়াল করে দেখো এখানটায় তোমার এ স্টার এ ডিএক্স পড়ে থাকবে। কেন এ স্টার এ ডিএক্স পড়ে রয়েছে? ই টু দি পাওয়ার আই এক্সটা কোথায় গেল? কি হলো বলো নিচের টার্মটা? মাইনাস মাইনাস প্লাসের জন্য। অবভিয়াসলি এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, কেটে যাবে। ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স কি হয়, 1 বাই ই টু দি পাওয়ার আই কে এক্স, আর এখানে ই টু দি পাওয়ার আই কে এক্স আছে, কেটে যাবে। বুঝতে পারলে তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা হচ্ছে 1 বাই ই টু দি পাওয়ার আই কে এক্স। তাহলে নিচে 1 বাই ই টু দি পাওয়ার আই কে এক্স, উপরে এখানে ই টু দি পাওয়ার আই কে এক্স, দুটো কেটে গেল, কেটে আউট হয়ে গেল। তাহলে এবার আমার এখানটায় নিচে কি পড়ে থাকছে, জাস্ট এ স্টার এ ডিএক্স পড়ে থাকছে। আর এখানটায় তোমাকে কি করতে হবে, ডেরিভেটিভটা করতে হবে। ডেরিভেটিভটা করলে কি কি আসবে বলো? এ স্টারটা তো কনস্ট্যান্ট, এর উপর ডেরিভেটিভ হবে না, ই টু দি পাওয়ার আই কে এক্স এর উপর ডেরিভেটিভ হবে, কি বেরিয়ে আসবে বলো? ই টু দি পাওয়ার এন আইটা এক্স এর বেরিয়ে ডেরিভেটিভ, আসবে। আই কে বেরোবে, হ্যাঁ, আই কে বেরিয়ে আইকে। আসবে। তাহলে আমার নিচে আমি এখানটায় কি লিখবো দেখো, হুইচ ইমপ্লাইজ মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এ স্টার ই টু দি পাওয়ার আই কে এক্স, a star e to the power I k x মাইনাস আই কে এক্স, সরি, এখানটায় মাইনাস আই এইচ কার্ড যেমন ছিল তেমন রয়েছে। এখানটায় আমার কি হচ্ছে দেখো, এখানটায় এ স্টারটাকে আমি বাইরে নিয়ে আসলাম, এইটা ডেরিভেটিভ করলে আই কে বেরিয়ে আসবে। তাহলে আমি এখানটায় একটা কি করছি, আই কে কে আমি বার করছি, আই ইন্টু কে বার করছি, পরের টার্মটা যেমন ছিল তেমন থেকে যাবে, এ স্টার ই টু দি পাওয়ার আই কে এক্স, লাস্টে ডিএক্স হয়ে গেছে। আর নিচে আমার কি আছে, নিচে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এ স্টার এ ডিএক্স নিচে পড়ে রয়েছে। এবার তুমি এখানটায় দেখো, এখানেও সেম কেস হবে, ই টু দি পাওয়ার আই কে এক্স, আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স, দুজনে কেটে যাবে। আর এখানটায় মাইনাস আই এইচ কাট আর এখানটায় আই কে, এই দুটো বাইরে চলে যাবে। তাহলে আমার ইকুয়েশনটা এরকম হয়ে যাবে কিনা দেখো, মাইনাস আই এইচ কার্ডটাকে বাইরে নিয়ে আসলাম ইন্টিগ্রেশনের, আই কেটাকেও বাইরে নিয়ে আসলাম ইন্টিগ্রেশনের, কারণ কনস্ট্যান্ট টার্ম। তাহলে ভেতরে আমার কি পড়ে থাকছে, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, খেয়াল করে দেখো এ স্টার এই পড়ে থাকবে, যে জিনিসটা আমার নিচে আছে সেই জিনিসটাই উপরে পড়ে রয়েছে ডিএক্স। কারণ কি হলো, এই ই টু দি পাওয়ার আই কে এক্স আর এখানে মাইনাস আই কে এক্স, আর এখানে ই টু দি পাওয়ার আই কে এক্স, এই দুজনে কেটে গেল, আর এই দুটোকে বাইরে নিয়ে এসেছি, তাহলে পড়ে থাকছে এ স্টার, ওহো দুবার এ স্টার হয়ে গেছে, এখানে এ হবে, সরি এখানে আহা হা একটু ভুল করেছি, এখানটায় এ স্টার হবে না, এখানে এ স্টার হবে না, সরি এখানে এখানে এ ছিল, তো আই এম ভেরি সরি, এখানে এ স্টার হবে না, ভুল করেছি, এখানে এ স্টার হবে না, এখানে এই থাকবে, এ স্টারটা এখানে থাকবে, আমার একটু ভুল হয়ে গেছে, এখানটা এ স্টারটা এইটা থাকবে, ফার্স্ট এইটা এ স্টার, এটা এ স্টার থাকছে। তাহলে এখানে এ স্টার থাকছে, এখানে এ থাকছে, তাহলে এখানে দেখো এ স্টার এ ডিএক্স পড়ে থাকছে, নিচেও আমার কি আছে সেম জিনিস পড়ে রয়েছে, তাহলে ওপর নিচ কেটে যাবে, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এ স্টার এ ডিএক্স, ওপর নিচ কেটে গেলে তোমার কি পড়ে থাকছে দেখো, পড়ে থাকছে ইকুয়ালস টু মাইনাস আই এইচ কাট, মাইনাস আই এইচ কাট ইন্টু আই কে, হুইচ ইজ ইকুয়ালস টু, তাহলে কি পড়ে থাকলো আই, যদি তুমি গুণ করে দাও তাহলে এখানে আই স্কোয়ার দ্যাট ইজ মাইনাস ওয়ান, মাইনাস অফ মাইনাস ওয়ান আই গুণ করে দিলে, আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান কে এইচ কাট, অ্যাজ আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান।
তাহলে এখানটায় আমার পড়ে থাকলো এইচ কাট কে। এবার এইচ কাট কে জিনিসটা কি? এইচ কাট কে জিনিসটা কি? এই জিনিসটা চেনা চেনা লাগছে। এটাকে কি বলে? এইচ বাই ল্যামডাকে কি হয়? যে পার্টিকেলের ডিব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা, তার মোমেন্টাম পি হবে। যে পার্টিকেলটা ডিব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা, তার ওয়েভলেন্থ তাই পি। তো আমি দেখো সেই জিনিসটাই বার করলাম এখান থেকে। এইচ কাটকে, এটা আমরা আগেও বলেছি, এইচ কাটকে পি হয়। এটা ওই শ্রোডিঞ্জার ইকুয়েশন করাবার সময়ও বলেছিলাম, তাও একবার দেখিয়ে দিলাম আরেকবার। তাহলে আমি দেখো কি হলো, আলটিমেটলি কি হলো জিনিসটা, যখন তুমি মোমেন্টাম অপারেটরের এক্সপেকটেশন ভ্যালু বার করলে, তুমি কি পাচ্ছ? সেই পার্টিকেলটার মোমেন্টামটাকে পাচ্ছ, সেই পার্টিকেলটার মোমেন্টামটাকে পেয়ে যাচ্ছ। তাহলে তুমি এই কথাটার মিললো কি মিললো না? এই যে এই কথাটা, expectation value of an operator in quantum mechanics gives the value of the observable represented by the operator। তার মানে যে পার্টিকেলটা রয়েছে তার যে মোমেন্টামটা, যখন তুমি সেই মোমেন্টাম অপারেটরের এক্সপেকটেশন ভ্যালু বার করলে, তুমি সেই পার্টিকেলের মোমেন্টামটাকেই পেলে। পিটা কি? পিটা একটা ভ্যালু দেবে, পিটা একটা ভ্যালু দেবে। তাহলে বুঝতে পারলে তো যে একটা অপারেটরকে যখন তুমি এক্সপেকটেশন ভ্যালু বার করছো, তাহলে সেই অপারেটরটা যে কোয়ান্টিটিটাকে রিপ্রেজেন্ট করে, সেই কোয়ান্টিটিটার ভ্যালুটা তুমি পেয়ে যাচ্ছ। এই জায়গাটা বুঝতে পারলে কি পারলে না আমাকে একটু বলো। বোঝা গেল? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা এই এক্সপেকটেশনের অঙ্ক করাই, কারণ এক্সপেকটেশনের অঙ্কটা ইম্পর্টেন্ট। আরেকটা করাচ্ছি, দেখে নাও। সেটা হচ্ছে ফাইন্ড দ্য এক্সপেকটেশন ভ্যালু, find the expectation value find the expectation value of position of a particle। পজিশনের এক্সপেকটেশন ভ্যালু বার করতে বলেছে। আগেরটা মোমেন্টাম বলেছিলাম, এবার বলেছে পজিশন অফ এ পার্টিকেল represented by wave function। আচ্ছা, এখানে ওয়েভ ফাংশনটা একটু অন্যরকম দেওয়া রয়েছে। psi equals to root over 2 by L sin pi x by L। এইটা কখন হবে? ফর 0 লেস দ্যান এক্স লেস দ্যান এল। যখন তোমার এক্স এর ভ্যালুটা 0 থেকে এল এর মধ্যে রয়েছে, তখন তোমার সাই এর ভ্যালুটা এইটা হবে। একটা ফাংশনকে এইভাবে অনেক সময় রিপ্রেজেন্ট করা হয়। ওয়েভ ফাংশন সাইটার ভ্যালু এই জিনিসটা হবে যখন তোমার এক্স এর ভ্যালুটা 0 থেকে এল এর মধ্যে রয়েছে, 0 লেস দ্যান এক্স লেস দ্যান এল, অ্যান্ড psi equals to 0 otherwise, psi equals to 0 otherwise। এই পুরোটা দুটো ইকুয়েশন মিলিয়ে কিন্তু ওয়েভ ফাংশনটাকে বোঝাচ্ছে, খেয়াল রাখবে। এই দুটো ইকুয়েশন মিলিয়ে আমার ওয়েভ ফাংশনটাকে বোঝাচ্ছে। কি বলতে চাইছে? সাই এর ভ্যালুটা √2/l sin pi x by l হবে কখন? যখন আমার এক্স এর ভ্যালুটা 0 থেকে এল এই রেঞ্জের মধ্যে থাকবে। তার বাইরে মানে এক্স এর ভ্যালু যদি এল এর থেকে বেশি হয় তাহলেও আমার সাই 0 হবে, আর এক্স এর ভ্যালু যদি 0 থেকে কম হয় তাহলেও আমার সাই এর ভ্যালু 0 হবে। তো দুটো মিলিয়ে একটা ফাংশনকে বোঝাচ্ছে। এই ফাংশনটাকে এবার আমরা বার করব। অবভিয়াসলি এটা এক্স অ্যাক্সিস বরাবর আমার ফাংশনটা নিতে হবে। তো চলো এক্স বার করা যাক।
সবার আগে দেখে নাও এখানটায় আমার এক্স অ্যাক্সিস বরাবর সাইটা রয়েছে, সাই ইজ এ ফাংশন অফ এক্স, তাহলে এক্সপেকটেশন ভ্যালু কি হবে, यार psi is a function of x, psi equals to psi x, thus we have to find position along x axis, x axis বরাবর পজিশনটা বার করতে হবে, কারণ এটা তাহলে এক্সপেকটেশন ভ্যালু অফ পজিশন ভেক্টর, এক্সপেকটেশন ভ্যালু অফ পজিশন ভেক্টর কি হবে, expectation value of position vector x cap now which is equals to কি হয়ে যাবে বলো তো ফর্মুলাটা, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, এখানটায় তোমাকে সাই স্টার নিতে হবে, এখানটায় তোমাকে এক্স ক্যাপ নিতে হবে, এখানটায় সাই নিতে হবে ডিএক্স বাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সাই স্টার সাই ডিএক্স। আচ্ছা এবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, নাও মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি তুমি যখন করছো সাই স্টার সাই, সাই স্টার এক্স ক্যাপ সাই ডিএক্স, এই জিনিসটাকে আমি এইভাবে ভাঙতে পারি কি পারি না, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি যেটা আছে, মাইনাস ইনফিনিটি থেকে তুমি জিরো অবধি নাও একটা, পরের পার্টটা তুমি নাও হচ্ছে ইন্টিগ্রেশন জিরো থেকে এল, এই জিনিসটা নর্মালাইজেশন করার সময় বলিয়েছিলাম আগের ক্লাসে, সাই স্টার এক্স ক্যাপ সাই ডিএক্স, পরের টার্মটা কি হবে প্লাস ইন্টিগ্রেশন এল থেকে ইনফিনিটি অবধি চলে যাবে, তাহলে আমার প্লাস মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি কভার হয়ে যাচ্ছে, সাই স্টার এক্স ক্যাপ সাই ডিএক্স। আমাকে এবার বলো কোন দুটো টার্ম জিরো হবে আর কেন জিরো হবে, কোন দুটো টার্ম জিরো হবে আর কেন জিরো হবে বলো, ফাংশনটা দেখো, সাই এর ভ্যালু এইটা কখন কোথা থেকে কোথার মধ্যে, জিরো থেকে এক্স এর মধ্যে থাকলে সাই এর ভ্যালু এইটা, তার বাইরে থাকলেই সাই এর ভ্যালু জিরো, তাহলে তুমি খেয়াল করে দেখো জিরো ইনফিনিটি থেকে মানে মাইনাস ইনফিনিটি থেকে জিরো এই লিমিটের মধ্যে সাই এর ভ্যালু কি হবে, এই লিমিটে জিরো হবে, কারণ আমার জিরো থেকে কম আছে এক্স এর ভ্যালুটা, আর এল থেকে ইনফিনিটি এই লিমিটের মধ্যে সাই এর ভ্যালু কত আছে জিরো, কারণ এক্ষেত্রে আমার কি আছে লিমিটটা আমার এল এর থেকে বেশি আছে, এক্স এর ভ্যালু এল এর থেকে বেশি, তাহলে শুধু এই টার্মটাই পড়ে থাকবে জিরো থেকে এল সাই স্টার এক্স ক্যাপ সাই, তাহলে আমার শুধু এই টার্মটা পড়ে থাকবে, দ্যাট ইজ ইকুয়ালস টু নিচে লিখে দিচ্ছি which is equals to 0 to L psi star x cap psi, এই টার্মটাই আমার পড়ে থাকবে আলটিমেটলি, তাহলে আমার এক্সপেকটেশন ভ্যালুটা কি হয়ে যাবে 10, এক্সপেকটেশন ভ্যালু অফ x সেটা আমার হয়ে যাচ্ছে, তাকে আমি এইভাবে লিখতে পারবো, আর জিরো টু ইনফিনিটি না নিয়ে জিরো থেকে এল নেব, এই জিনিসটা আমরা আগের দিন বক্স নর্মালাইজেশনের ক্ষেত্রে করেছিলাম খেয়াল করবে, এটা আমার হয়ে যাবে সাই স্টার চলো সাই স্টার করেই লিখি এক্স ক্যাপ সাই ডিএক্স বাই ইন্টিগ্রেশন জিরো টু এল সাই স্টার এক্স ক্যাপ সাই। এবার সাই স্টার আর সাই এর মান বসিয়ে দাও, জিরো থেকে এল এই রেঞ্জের মধ্যে সাই এর মান কত, জিরো থেকে এল এই রেঞ্জের মধ্যে সাই এর মান কত, এই জিনিসটা রুট ওভার 2/l sin pi x by l, এটা sin pi x by l। আচ্ছা এটার কমপ্লেক্স কনজুগেট কি হবে, মানে সাই স্টারের মান কি হবে বলো,
তা মাইনাস চলে আসবে? মাইনাস আসবে না, কোনো আই আছে পুরো ইকুয়েশনে, দেখো কোনো আই আছে কি? না 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 তাহলে কি মাইনাস আসবে? না না, তারা মাইনাস আসবে সেম না। জিনিস হবে, সাই ইকুয়ালস টু সাই স্টার। খেয়াল রাখবে মাইনাস তখনই আসে যদি একটা কোনো আই থাকে কোথাও, এখানে কোথাও একটা আই নেই, তাহলে আমার কি হবে, এটা যা আছে তাই আমার সাই স্টার হয়ে যাবে। তাহলে আমি এখানটা এবার ভ্যালুগুলো বসাই, সাই স্টার সাই which is equals to integration 0 to l, সাই স্টার এর ভ্যালুটা হয়ে যাবে √2/l sin x by l, sin x by pi x by l। পরের এক্স ক্যাপটা কি, এক্স ক্যাপটা আমাকে জাস্ট এক্স দেবে, তাই জাস্ট এক্সটা লিখলাম √2/l, আর এক্স ক্যাপ লিখছি না কারণ এক্স ক্যাপটা আমায় কি দেবে, জাস্ট এক্স ইন্টু সাই, তাই জন্য আর ক্যাপটা লিখছি না, জাস্ট এক্স গুণ করে দিচ্ছি, সাইন পাই এক্স বাই এল, পাই এক্স বাই এল ডিএক্স। নিচে কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন 0 to l √2/l সাইন পাই এক্স বাই এল, এই পুরো জিনিসটার হোল স্কোয়ার হয়ে যাবে। খেয়াল করে দেখো, এই পুরো জিনিসটার হোল স্কোয়ার হয়ে যাবে, দুবার গুণ হচ্ছে তো তাই জন্য পুরো জিনিসটার হোল স্কোয়ার হয়ে যাবে ডিএক্স। তাহলে এবার দেখো কি হচ্ছে, √2/l, এখানে √2/l, তাহলে 2/l হয়ে যাবে, এটা বাইরে চলে যাবে, তাহলে আমার এইখানটা ইকুয়েশনটা এরকম দাঁড়াচ্ছে দেখো, which is equals to 2/l বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন 0 to l, এখানটায় আমার x থাকছে, সাইন স্কোয়ার পাই এক্স বাই এল থাকছে, ডিএক্স। আর নিচে কি থাকছে, নিচে থাকছে ইন্টিগ্রেশন, এখানেও 2/l টাকে আমি মানে বাইরে নিয়ে আসতে পারি, 0 to l সাইন স্কোয়ার পাই এক্স বাই এল ডিএক্স। ঠিক আছে, এবার তোমরা একটা জিনিস দেখো, এই যে পার্টটা আছে আমি এটাকে ভেঙে করি, নিচের পার্টটাকে আগে আগে করি। নাও নিচের পার্টটাকে আমি করছি, আগে করছি 2/l ইন্টিগ্রেশন 0 to l সাইন স্কোয়ার পাই বাই এল, পাই এক্স বাই এল, সরি পাই এক্স বাই এল ডিএক্স। এই যে টার্মটা আছে, এই টার্মটাতে আমি কি করব, 2টাকে যদি আমি ভেতরে ঢুকিয়ে দিই তাহলে কি হচ্ছে দেখো, 1/l ইন্টিগ্রেশন 0 to l, এটা হয়ে যাবে 2 সাইন স্কোয়ার পাই এক্স বাই এল ডিএক্স। 2 সাইন স্কোয়ার সামথিং, কি এটাকে কি লিখতে পারি, এটাকে আমি কি লিখতে পারি, 2 সাইন স্কোয়ার যদি থাকে 1 মাইনাস কস 2 পাই এক্স বাই এল লেখা যেতে পারে ডিএক্স, এটাকে লিখলাম এইভাবে। এবার যদি তুমি ইন্টিগ্রেশন করো তুমি কি পাবে, 1/l বাইরে আছে, এটা যদি তুমি ইন্টিগ্রেশন করো তুমি এখানটা একটা এক্স টার্ম বেরিয়ে আসবে, আর এখানটায় একটা সাইন 2 পাই এক্স বাই এল এই টার্মটা পাবে, নিচে 2 পাই বাই এল একটা বেরিয়ে আসবে, 2 পাই বাই লিমিট 0 থেকে l। তুমি একটা জিনিস খেয়াল করো, যখন তুমি x এর জায়গায় 0 বসাবে তোমার এই সাইন টার্মটা কি হয়ে যাবে বলো, যখন x এর জায়গায় 0 বসাবে এই সাইন টার্মটা কি হয়ে যাবে, x এর জায়গায় 0 বসাও, সাইন 0 হবে কি হবে না, হ্যাঁ সাইন 0 হয়ে যাবে। আচ্ছা x এর জায়গায় l বসালে কি হবে, l আর উপরের l আর নিচের lটা কেটে যাবে, সাইন 2 পাই হয়ে যাবে, রাইট। x এর জায়গায় l যখন বসাবে তখন আমার এখানে 2 পাই l বাই l, l কেটে গেল, সাইন 2 পাই থেকে গেল, সাইন সাইন 2 2 পাই পাই। ভ্যালু কি হয়, 2 পাই। খেয়াল করে দেখো এই টার্মটা 0। 0 হবে, তাহলে l এর জন্য 0, 0 এর জন্য 0, l এর জন্য 0, 0 এর জন্য 0, তাহলে আমার শুধু কি পড়ে থাকলো, এখানে x পড়ে থাকলো, x এর জায়গায় তুমি কি বসাবে, l বসাবে, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/l ইন্টু l
দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে তোমার এই ফার্স্ট টার্ম যেটা আছে এই টার্মটা খেয়াল করে দেখো, 2/l 0 to l sin স্কোয়ার পাই এক্স বাই এল ডিএক্স, এটা তোমার আলটিমেটলি কি বেরোচ্ছে? 1 বেরোচ্ছে। এটা আমার আলটিমেটলি 1, তার মানে ফাংশনটা নরমালাইজড, এই নিচের পার্টটা 1 হয়ে গেল। এবার এই উপরেরটাকে বার করতে হবে, উপরেরটাকে বার করতে হবে, চলো উপরেরটাকে বার করা যাক। অ্যান্ড উপরের পার্টটা কি আছে? 2/l ইন্টিগ্রেশন 0 to l, এখানে x আছে, তারপর সাইন স্কোয়ার x আছে, সাইন স্কোয়ার পাই এক্স বাই এল। ঠিক আছে, এই টার্মটাকে নিলাম, এখানেও সেম কাজ করব, 2টাকে খাইয়ে দেবো ভেতরে, তাহলে 1/l ইন্টিগ্রেশন 0 to l। আচ্ছা, এই পুরো পার্টটা যদি আমি 2টাকে ভেতরে খাইয়ে দিই, তাহলে তুমি দেখো দুটো টার্ম বেরোচ্ছে, একটা x থাকছে 1 মাইনাস cos 2πx/l, এই জিনিসটা বেরোচ্ছে, রাইট? এই জিনিসটা হয়ে যাচ্ছে। তাহলে এখানটায় যদি আমি করি, এখানটায় আমার দেখা যাচ্ছে যে দুটো টার্ম আসছে, একটা টার্ম কি আসছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/l ইন্টিগ্রেশন 0 to l x dx, একটা টার্ম এটা আসবে। আর একটা টার্ম কি আসছে, মাইনাস 1/l ইন্টিগ্রেশন 0 to l x cos x, x তার সাথে x cos 2πx/l, দুটো টার্ম আসছে এরকম। ফার্স্ট টার্মটার ইন্টিগ্রেশন করলে কি দেবে? ফার্স্ট টার্মটার ইন্টিগ্রেশন করলে কি দেবে? 1/l x স্কোয়ার দেবে, x স্কোয়ার বাই 2, লিমিট হচ্ছে 0 থেকে l। পরের টার্মটা কি দেবে দেখো, পরের টার্মটা মাইনাস 1/l, পরের টার্মটাকে তোমাকে করতে হবে কি, বাই পার্টস করতে হবে। বাই পার্টস করলে এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরে বাই পার্টস করো, তাহলে এক্স নিলাম, এখানটায় হয়ে গেল সাইন 2πx/l, নিচে 2π/l বেরোবে, রেঞ্জ হচ্ছে 0 থেকে l। তুমি খেয়াল করে দেখো, যখন তুমি 0 বসাবে এক্সটা 0 হয়ে যাবে, আর যখন l বসাবে তখন এই সাইন 2π এসে যাবে, এই পার্টটা 0 হয়ে যাবে। মানে বোথ কেসে তোমার এই টার্মটা, তোমার এই পুরো টার্মটা বোথ কেসে 0 হয়ে যাচ্ছে, বোথ লিমিটে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে। তারপর মাইনাস, তুমি যেহেতু বাই পার্টস করছো, তারপরের ফর্মুলাটা কি, মাইনাস ইন্টিগ্রেশন 0 to l ddx অফ এক্স, আর একটা ইন্টিগ্রেশন 0 to l, এখানটায় কার হবে, এখানটায় সেকেন্ড ফাংশনটা দ্যাট ইজ cos 2π এর ইন্টিগ্রেশন হবে, তাহলে cos 2πx/l dx, আর একটা dx। আচ্ছা, ফার্স্ট টার্মটাতে তুমি x এর জায়গায় x স্কয়ারের জায়গায় l বসিয়ে দাও, নিচের lটা কেটে গেল, তাহলে তোমার ফার্স্ট টার্মটা বেরোচ্ছে l/2। সেকেন্ড টার্মটা থেকে তোমার কি বেরোচ্ছে, সেকেন্ড টার্মের এই পার্টটা তোমার দেখো 0 হয়ে গেল, আর এই পার্টটা যদি তুমি ইন্টিগ্রেট করো, তুমি কি পাচ্ছ দেখো, মাইনাস, মাইনাস ছিল তো, -1/l, প্রথম টার্মটা তো তোমার 0 হয়ে গেছে, লিখে দিলাম। তারপরের টার্মটাতে তোমার -0 to l, এখানে cos 2l আছে, তো এটা যদি তুমি ইন্টিগ্রেট করো তুমি কি পাবে, আচ্ছা ddx টা 1 হয়ে গেল, ddx টা আমার 1 হয়ে যাবে। আমার তাহলে কি পড়ে থাকছে, এই টার্মটা পড়ে থাকছে। cos এর যদি তুমি ইন্টিগ্রেশন করো, তুমি কি পাবে, sin পাবে, sin 2πx/l বাই 2πl, এই টার্মটা আমি পাবো, বাই দ্য ওয়ে বাইরে থাকবে dx। এটা যদি ইন্টিগ্রেট করা হয়, সাইনের ইন্টিগ্রেশন আমাকে কি দেবে, l/2 মাইনাস 1/l, সাইনের ইন্টিগ্রেশন দেবে আমাকে মাইনাস কস, তাহলে আমার এখানটায় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কি হবে, cos 2πx/l বাই নিচে 2π/l হোল স্কয়ার, দুবার আসছে তো তাই জন্য 2π/l হোল স্কয়ার হয়ে যাবে, 2π/l
হোল স্কোয়ার। এর লিমিটটা হচ্ছে ফ্রম 0 টু এল। এবার তুমি এখানটায় খেয়াল করে দেখো, যদি তুমি লিমিটটা বসিয়ে দাও, এখানটায় এল বাই 2 তো আছেই, এখানে 1 বাই এল, এখানটায় তুমি যদি 1 বাই এল এর সাথে এক কাজ করা যাক, এই নিচের পার্টটাকেও বাইরে নিয়ে আসি, দ্যাট ইজ এল স্কোয়ার বাই 2 পাইটাকে এল স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, এই নিচের টার্মটাকে আমি বাইরে নিয়ে আসলাম, এই যে 2 পাই বাই এল হোল স্কোয়ার যেটা আছে সেটা হয়ে যাবে 4 পাই স্কোয়ার বাই এল স্কোয়ারটা উপরে চলে যাবে, তো এটাকে নিয়ে আসলাম। তুমি দেখো এখানটায় কি থাকছে, তুমি যখন cos এর জায়গায় এল বসাচ্ছ তখন তোমার কি হচ্ছে, cos 2 পাই বেরোচ্ছে, cos 2 পাই মাইনাস cos 0, দুটোই আমার কি দেয়, cos 2 পাই কি দেয়, cos 0 কি দেয় বলো? 0। cos 0 0 দেয়, আমি বললাম cos 2 পাই আর cos 0 কি দেয়? 1 হবে। ইয়েস, তাহলে 1 মাইনাস 1 0 হয়ে গেল, 1 মাইনাস 1 0 হয়ে গেল, ঠিক আছে? এখানে cos 2 পাই 0, cos 2 পাই আর সরি cos 2 পাই 1, cos 0 1, দুটো 1 মাইনাস 1 0 হয়ে গেল, তাহলে এই পুরো পার্টটা আমার 0 হয়ে গেল, দ্যাট ইজ ইকুয়ালস টু তাহলে আমার l বাই 2, তাহলে এক্সপেকটেশন ভ্যালু আমার কি বেরোলো, এক্সপেকটেশন ভ্যালু না, আমার এই টার্মটা, এই সেকেন্ড টার্মটা 2l ইন্টিগ্রেশন 0 টু l x sin স্কয়ার পাই x বাই l dx, এইটা আমার বেরোলো l বাই 2। তাহলে দাস এক্সপেকটেশন ভ্যালু অফ x, দাস x ক্যাপ এর এক্সপেকটেশন ভ্যালু আমার কি বেরোচ্ছে ফর দ্য গিভেন ওয়েভ ফাংশন 0 টু l, একবার ফর্মুলাটা লিখে দিই, 2 বাই l x sin স্কয়ার 2 পাই x বাই l dx বাই নিচে আমার কি থাকছে 2 বাই l ইন্টিগ্রেশন 0 টু l sin স্কয়ার পাই x বাই l, sin স্কয়ার পাই x বাই l dx। ঠিক আছে, আমার নিচের পার্টটা 1 বেরিয়েছে, উপরের পার্টটা l বাই 2 বেরিয়েছে, দ্যাট ইজ ইকুয়ালস টু l বাই 2 বাই 1, দ্যাট ইজ ইকুয়ালস টু l বাই 2। এটা আমার এক্সপেকটেশন ভ্যালু অফ, মানে ঠিক l এর মাঝামাঝি হবে, অ্যাভারেজ ভ্যালু হচ্ছে ঠিক l এর মাঝামাঝি, l বাই 2, এটা আমার অ্যান্সার বেরোলো। এক্সপেকটেশন ভ্যালু আশা করছি বুঝতে পারছো কি ধরনের প্রশ্ন আসতে পারে আর কি রকম ভাবে বার করতে হতে পারে, ঠিক আছে? তো তোমাকে ওয়েভ ফাংশনটার উপর অপারেট করে বার করতে হবে, যেমন আগের ওয়েভ ফাংশনটা আলাদা ছিল, এবারকার ওয়েভ ফাংশনটা আলাদা ছিল, সেইভাবে তোমাকে অপারেট করে বার করতে হবে। তো মেনলি এখানটায় তোমাদেরকে একটু ইন্টিগ্রেশন শিখে রাখতে হবে, ইন্টিগ্রেশনটা মানে বাই পার্টস করতে হতে পারে, তো সেই হিসাবে এই জিনিসগুলো আসবে, ঠিক আছে? আচ্ছা, আজকে বরঞ্চ এই অবধি থাকুক, দাঁড়াও একটু ওয়েট করো, তোমাদের অ্যাটেন্ডেন্স নেবো, একটু ওয়েট করো।